আরে আমার নবীর গায়ে যদি একটা পাথরের আঘাত লাগে রে, আমি আসওয়াদ সইতে পারবো না। আমার নবীর গায়ে যদি একটা পাথর লাগে রে, আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আমার নবী আমার ভালোবাসে, আমিও নবীর ভালোবাসি। আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে না জানি রক্ত ঝরে জমিনের মধ্যে। কথা বলিয়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূলুল্লাহ। সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা তোমরা একটা করে লাশ আমার সামনে আনো। সমস্ত সাহাবীদের লাশ মুবারক সারি সারি করে রেখে দিলেন। আমার নবী তাকায় তাকায় দেখে, কাফনের কাপড়ের ভিতর থেকে মুখটা খুলে খুলে দেখে, গায়ের কাপড় চাদরটা উঠায় উঠায় মুখখানা দেখে। আমার নবী বলে, সাহাবীরা রে, ওই দেখো আমার আসওয়াতের লাশ। নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, এত লাশের ভিতরে আমার আসওয়াতের লাশ আমি দেখতে পাই রে। সাহাবীরা বলে, নবী আসওয়াত রে পাইলেন কই? আপনার আসওয়াত বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বিয়ের কেনাকাটা করে নতুন বিবাহ করেছে, উনি যুদ্ধের ময়দানে যায় না। আপনার আসওয়াত যুদ্ধের ময়দানে আসে নাই, আপনি আসওয়াতে পাইলেন কই? আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা তাকায় দেখো রে, ওই লাশটাই আমার আসওয়াতের লাশ। সাহাবীরা দৌড়িয়া গেলেন, দৌড়ায় যায় যখন মুখের কাপড় ক্ষত বিক্ষত দেহখানা, আসওয়াতের দেহখানার মধ্যে হাঁচি শত শত কবির আঘাত, তরবারির আঘাত, মুখমণ্ডল রাসূলুল্লাহ। সাহাবীরা রক্ত মুছায় দিলেন, মুখের রক্ত মুবারক। সাহাবীরা রক্ত মুবারক যখন হাত দিয়ে মুছায় দিলেন, আসওয়াতের চেহারা মুবারক ভেসে উঠলেন। এবার সাহাবীরা বলে, হুজুর, আমার আসওয়াত, আপনার আসওয়াত কখন আসলো যুদ্ধের ময়দানে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কালো সাহাবী রে, তুমি কি শাদী করবা, বিয়ে করবা? নি কয়, হুজুর, যে দেখে সেই আমাকে ভয় পায়, যে মেয়ে দেখে সে আমাকে ঘৃণা করে। আমার লগে কেডা মেয়ে দিব? আমার বিয়ে কপালে নাই, আমার জীবনে কোনোদিন আর বিয়ে কপালে নাই। কেউ আমারে পছন্দ করে না, ভালোবাসে না। নবী ডাকতে বলে, মায়ার নবী ডাকতে বলে, আসওয়াত রে, একবার যদি কোনো ব্যক্তির উপরে তোমার নবী রাজি হয়ে যায়, তার উপরে আমার মাওলা রাজি হয়ে যায়। জোরে বলো মারহাবা। কি রাজি হয়ে যায়? কথা কয় না, আল্লাহ রাজি। নবীকে রাজি করতে হবে, সুবহানাল্লাহ বলেন না। নবী কয়, আসওয়াত রে বিয়ে করতে নি? কয়, জি হুজুর, জি হুজুর। কিন্তু বিয়ে তো করতে ইচ্ছা করে, কিন্তু মনও তো চায়। কে আমারে রাজি হবে, কে আমার বিয়ে করব? আমার যুবক বন্ধুরা শুনে নাও, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আসওয়াত রে, মক্কা মদিনার বুকে সব চাইতে সুন্দরী নারী, দেখতে শুনতে ভালো, এত সুন্দরী নারী তোমার কপালে জুটবে রে আসওয়াত। আমার সাহাবীদের মধ্যে অমুক সাহাবীর একটা মেয়ে আছে, কন্যা আছে, সব সাহাবীর চাইতে সুন্দরী। সাহাবীরা বলে, হুজুর, অমুক সাহাবীর মেয়েটা সবচেয়ে ভালো। আপনাদের গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে, আপনারা জানেন না? কথা কন, কথা কন। একটা ভালো মেয়ে যদি থাকে, সবাই বলো অমুকের মেয়েটা রূপে গুণে যেমন, গুণেও তেমন, রূপেও তেমন, লম্বা চওড়া তেমন, সব দিকে একদম একে। কথা কয় না, ওই যে কয় পারফেক্ট। কথা বুঝলি? মানে ওরা যেটা বোঝে আর কি। আল্লাহর নবীর সাহাবীরা বলে, হুজুর, আসওয়াত রে বিয়ে করাইবেন? বলে, হ্যাঁ। তবে অমুক সাহাবীর মেয়েটা সবচেয়ে সুন্দরী,
আমার আসওয়াদ তারে বিয়ে করব, জোরে বলেন মারহাবা। আজকে যারা মাইকটা ধরা পর বাজার থেকে আসলে তাদের কপাল খুলে যাবে। এই জন্য ভালো করে শুনে নাক বাবা, একটু দিলের কান্ডা লাগায় শোনেন। যখনটা মাইকের মধ্যে আওয়াজ দিয়ে সালাম দিলাম, দেখি গুটি গুটি পায় আমার যুবক বন্ধুরা পাগলের মতো ছুটে আসে। আল্লাহ, এদের কপালও একটা সুন্দরী নারী জুটায় দিও, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী একটা চিঠি লিখে দিলেন, চিঠির মধ্যে লিখলেন, ও আমার প্রিয় সাহাবী, আমি আমার আসওয়াদকে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী কন্যা, তোমার সুন্দরী কন্যা ওই বিলকিস রানী অমুক রানী রে বা অমুক মেয়েটাকে আমার আসওয়াদের সঙ্গে বিয়ে পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দরদি বন্ধুরা শুইনা লাও, রাহমাতুল লিল আলামিনের চিঠি নিয়ে, আল্লাহর নবীর চিঠিখানা নিয়ে সাহাবী মনের আনন্দে রওনা হয়ে গেছে। আজকে বউ বিয়ে করব, সুন্দরী নারী বিয়ে করব, জীবনে বড় শখ ভালো একটা মায়ের বিয়ে করব। আমার নবীর সিগনেচার পাইছি, আজকে ভালো মায়া পাবো। মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী বিয়ে করব, জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আসওয়াদ চলে গেলেন, যান খুঁজতে খুঁজতে যায় দেখে বিশাল বাড়ি। এরে বাবা, বিশাল বাউন্ডারি, বিশাল ঘর, এই বাড়ির মেয়ে বিয়ে করবো। ওরে বাবা, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে বাড়ির ভিতর ঢুকবো কি ঢুকবো না, ঢুকবো কি ঢুকবো না। আবার চিন্তা করে আমার কাছে মাল আছে, সুবহানাল্লাহ কইতে। চিন্তা করে আমার কাছে ঢুকার পারমিশন, সব চাইতে বড় পারমিশন আমার কাছে রে। যত বড় ধনী হোক না কেন, রাসূলুল্লাহর চিঠি আমার হাতে, আমার নবীর চিঠি সবচেয়ে দামি চিঠি, আমার নবীর কথা সবচেয়ে দামি কথা। আমার নবীর পারমিশন আছে, আমি আজকে ঢুকে যাব গেট দিয়া, জোরে বলো মারহাবা। এরে আল্লাহর নবীর পাগল ডাকতে বলে, দারোয়ান তোর মালিকরে ফোন দেন, খবর দেন। মালিকের কাছে দারোয়ান যে বলে, হুজুর রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে একজন কালা সাহাবী আছে, আসওয়াদ, আপনারে খুঁজতেছে। উনি যখন নবীর কথা শুনছে দ্রুত ঘর থেকে নেমে আসছে, আসা দেখে আসওয়াদ নামে কালো সাহাবী দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সালামের ভাবটা ভালো না, এটা আনন্দের সালাম, সুবহানাল্লাহ কইতেন। এটা কিসের সালাম? আনন্দের সালাম। আপনি কি শ্বশুর হইতেন নি? কথা কইতেন। এই বাড়িটা কার? কয় আমার। আরে আপনার নাকি একটা মায়া আছে? কয় হ। তাহলে তো আপনি আমার শ্বশুর, এই নেন চিঠি নেন। কি কয় রে পাগলায়, কয় কি? এই নেন চিঠি নেন। চিঠিখানা পড়ে দেখে হাতের মধ্যে নিয়া, ও আমার প্রিয় সাহাবী, তোমার কলিজার টুকরা, তোমার আদরের মাইয়া, আমার সাহাবীর আমি পাঠা দিলাম, আমার আসওয়াদদেরকে পাঠা দিলাম। আমার আসওয়াদের সঙ্গে দেরি করো না, আমার আসওয়াদের সঙ্গে বিবাহ পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান আসওয়াদ চোখের পানি ছেড়ে ডাক দি বলে, মার নবী গো, আমি আগেই জানতাম আমার কপালে কোনোদিন বিয়া নাই। নবী গো, এই মক্কা মদিনার কোনো মায়া আমারে পছন্দ করবে না। নবী গো, আমি আগেই বলেছিলাম আমার কপালে শাদী মোবারক নাই।
আপনার সিটি আজকে প্রত্যাখ্যান করেছে, আমি বড় কষ্ট পেয়েছি নবী। নবী গো, আমি সিটিটা নিয়ে আসলাম, সিটিখানা প্রত্যাখ্যান করলো, আমার অন্তরে বড় কষ্ট, মনে বড় কষ্ট। এরে আল্লাহ নবীর পাগল আসওয়াদ কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে যখন বাইর হয় গো, দূর থেকে মেয়ে নজর করে দেখে একজন যুবক বড় হাসতে হাসতে ঘরের মধ্যে প্রবেশ করল। ভিতর থেকে ডাকলো একজন যুবক, কালো যুবক, দাঁতগুলো মুলোর মতো বড় বড় দাঁত, কালো আসওয়াদ মার্কা, এত কালোর কালো। এই সাহাবী ঢুকলো ঘরের মধ্যে, মানে হাসতে হাসতে ঢুকলো বাড়ির মধ্যে। এখন যাবার বেলা চোখের পানি মুছতে মুছতে যায়, দৌড়ে আসছে আব্বা জান, ও আমার আব্বা জান। দারোয়ান এসে খবর দিল আপনাকে। দারোয়ানের খবর শুনে আপনি গেলেন বাইরে। বাবা গো, অনেকক্ষণ দেখলাম ওই যুবকটার সঙ্গে কথা কাটাকাটি করলেন। যুবকটা মাঝে মাঝে কি যেন বলতেছিল, আমি দূর থেকে শুনতে পারি নাই। বাবা গো, ওই যুবকটা হাসতে হাসতে গেল, যাবার সময় কেন কাঁদতে কাঁদতে যায়, আমি একটু জানতে পারি কিনি গো বাবা? কন্যা যখন এই কথা বলছি ডাকতে বলে, মারে কি বলবো দুঃখের কথা গো, মার নবীর কাণ্ডকে কাণ্ড জ্ঞান নাই। রাহমাতুল লিল আলামিন তোমার জন্য একটা ছেলে পাঠাইল। ওই যে যুবকটা কাঁদতে কাঁদতে বাহির হয়ে যায়, ওই যুবকটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। কয় বাবা গো, কিসের প্রস্তাব? কয় তোমার বিয়ের প্রস্তাব। বাবা গো, পাঠাইছে কে? কয় রাহমাতুল লিল আলামিন। কি পাঠাইছে? কি আপনি কার দ্বারা পায়গাম পাঠাইছে? কয় হাতের মধ্যে রাসূলুল্লাহর একখানা চিঠি পাঠাইছে, লেখা চিঠি গানা। ওই চিঠির মধ্যে লেখা দিছ, সুন্দরী মায়ার বাবা, ও আমার প্রিয় সাহাবী, দেরি করবি না, দেরি করবি না, আমি আমার আসওয়াদরে পাঠায়া দিলাম তোমার সুন্দরী কন্যার লগে বিবাহ পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডুরি। এ যুবকেরা জোরে জোরে বল, শরীর প্রেম দরকার না, আল্লাহর প্রেম কর, রাসূলের প্রেম কর, সব সাকসেস হবি। জোরে জোরে বলো, প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে বলেন, প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বালাও। মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডোরি বান্দরে। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে প্রেমের কারণে বলেন, মর নবীকে পাঠান আল্লাহ। এই রে প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে বালো, প্রেমের ডুরি বান্দরে আমার যুবক বাজানরা জোরে জোরে বলেন, প্রেমের ডোরি বান্দরে মদিনার। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আরে আর বানাইল রাত্র আর দিন। ওরে হাবিবিকে পাঠাইল আল্লাহ, হাবিবিকে প্রেমের কারণে বলেন, হাবিবিকে পাঠাইল আল্লাহ। আরো জোরে, রে হাবিবিকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডোরি বান্দরে এই আল্লাহ বানাইল মানব জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। ومن الناس من يقول آمنا بالله
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মাইক কে তুই আরেকটা ঘন্টা ভালো করে চালা মাইক যদি আমার ফেল মারে তাহলে লস না মাইক আমার সাথে শত্রুতাই করলে লস হইব আমি দোয়া করি তোর মাইক ভালো হইব মুসাফির মানুষ আমার কষ্ট দিস না কথা বুঝিস আমার তো মাহফিল মাঝে মাঝে দুই একটা করি একবার প্রতিদিন করি না কথা বুঝিস নি কষ্ট একটু হয় জার্নি করি বেশি ওয়াজ মোটামুটি প্রতিদিন যে করবো তা না তবে করি মাঝে মাঝে আর কি আল্লাহ কবুল করু জোরে বলে না আমি অনেক বক্তা 4-5টা করে আমি একটা করতে পারি না অনেক দূরে বাড়ি তো আসতে পারি না আমিন বলেন আমিন বলেন আল্লাহ বলো আমিন নাস মানুষের মধ্যে মায়া কোনো তারা বলবে আমার না তুমি ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে মা কোন বিমুমিনিন একদম চুরবাট পাস ছিল আজকে যারা হাত উঠাইলেন নবীরে ভালোবাসার জন্য আল্লাহরে ভালোবাসার জন্য যারা মা বাবাকে ভালোবাসার জন্য পীর মাশায়েখকে ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকারা ভালোবাসবেন না প্রতিজ্ঞা করছেন যদি বিয়াদবি করেন তাহলে আল্লাহ বলে কি বল আযাবুন আযীম কঠোর শাস্তির ব্যবস্থা করে রাখবে কে রাখবে জোরে বলেন কে রাখছে আরো জোরে বলেন কে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা টান সে কম করে আব্বা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও কন্যা ডাকতে বলে বাবা এ আমার আব্বা জান দেখলাম বালকটা যুবকটা হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকলো কাঁদতে কাঁদতে বাইর হল বলে মা রে ওই যুবকটা একটা চিঠি নিয়ে আসছে হাতে করে নবীজির লেখা চিঠি লেখছে তোর বিয়ের পায়গাম দিছে ইতি লেখছে রাহমাতাল লিল আলামিন কাব্বা কি হলো আমি আমার পছন্দই নেই তারে ফিরাইয়া দিছি তারে আমি ফিরাইয়া দিছি মেয়ে ডাকতে বলে আমার বাবা জান গো আপনি কত বড় ভুল করছেন আমার আব্বা জান আপনি যাকে ফেরত দিলেন আপনি কাজটা ভালো করেন না যে নবীরে না বানাইলে কুল কায়নাত হতো না যে নবীরে না পাঠাইলে আসমান জমিন হতো না যে নবীরে না বানাইলে এই কুল কায়নাত কিচ্ছু হতো না যে নবী হবে জান্নাতের সরদার কুল কায়নাতের জান্নাতীদের সরদার সেই নবীর হাতের লেখা চিঠিখানা আপনি অবমাননা করলেন বাবা গো ওই চিঠিখানা যদি রাসূল ফিরে পায় আমার নবী বড় কষ্ট পাবে গো আমার আব্বা আমি বলতেছি বাবা আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি জোরে বলো মারহাবা আরো জোরে বলো বাবা আমি আর একটা মিনিট দাঁড়ি নয় ডাক্তার ওই ছেলে যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে ওই কাসওয়াত যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে আমার আব্বা জান আর এই দুনিয়া তো 60 বছরের জিন্দেগি এই দুনিয়া তো 50 বছরের জিন্দেগি এই দুনিয়া তো 80 বছরের জিন্দেগি এটা হেলায় হেলায় চলে যাবে রে আমার আব্বা জান যেখানে আবাদান আবাদান চিরস্থায়ী থাকবো জান্নাতের মধ্যে আমার বাবা জান গো আমার নবীর চিঠি আমার কাছে আমার মাথার তাজ আমার জান্নাতের ঠিকানা আমি রাজি বাবা তাড়াতাড়ি ডাক দাও ওই যুবক যেন ফিরে না যায় বাবা ডাক দে আমার ডাকতেছিস নি তোরে ডাকতেছি ফিরে
কালা দৌড়তে চলে আইসা সোয়াল আমার ডাক্তার আমার মেয়ে রাজি সুবহানাল্লাহ বলেন না কি বলছে এই কথা বলেন আমার মেয়ে তাড়াতাড়ি বিয়ে পড়াই দেন সুবহানাল্লাহ বলেন না আরে বাবা একটু ধৈর্য দরকার না কোনো সময় নেই তাড়াতাড়ি বিয়ে পড়াও তোমার মেয়ে যেহেতু রাজি হয়েছে বিয়ে দাও কন্যার বাবা বলে বাবা রে তুমি বিয়ে করবা আমার মেয়ে দেলমোহর দিবা কি দেলমোহর আসেনি কয় না দেলমোহর আমার নবীর সিটি সুবহানাল্লাহ বলেন না দিলি দাও না দিলি যাই সুবহানাল্লাহ কি পাওয়ার দেখছেন কয় দিলি দাও না দিলি যাই দিবা দিলি দাও না দিলি সিটি দাও যাই ভাগে যাই দাঁড়া দাঁড়া আমার মেয়েরে খাওয়াবি কি কয় সিটি রাখবি কোথায় কয় সিটি কি বিপদে পড়েছি রে কোন পাগল পাঠাইছে সব সিটি মেয়ে বলে আব্বা জান যুবকের কিছু নাই কিন্তু আপনার আছে বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে আব্বা জান আমার নবীর প্রেমিকা এসে চিঠিখানা হাতে নিয়ে আমার নবীর ভালোবাসার প্রেমিকা সে একটা পত্র নিয়ে হাতের মধ্যে আব্বা আপনি কিছু সম্পত্তি দিয়ে দেন আমার স্বামী বাজারে যায় কিছু কেনাকাটা করে নিয়ে আসুক আমার জন্য কিছু শাড়ি কিছু কাপড় কিছু গহনা কিনে নিয়ে আসুক আমার স্বামীরে খুশি হইয়া কিছু দেন সুবহানাল্লাহ বলেন না কন্যার বাবা বলে আসওয়াদ শোন যেহেতু মেয়েরা দিয়ে আর কথা বলতে পারছি না এখন ল এই কিছু হাদিয়া নে এটা নিয়ে বাজারে যাবি বাজারে যা কিছু চুড়ি কিনবি কিছু ফিতা কিনবি কিছু মালা কিনবি কিছু শাড়ি কিনবি গহনা বিয়ের কেনাকাটা নিয়ে তাড়াতাড়ি আয় আসওয়াদ কয় যাচ্ছিদের ঈদ সময় নাই দোষ শুরু করছেন বাজারে যাইতেছিলেন দৌড়াইয়া মাঝপথে যাইয়া আসওয়াদ শুনতে পাইল নবী গো আসওয়াদ মাঝপথে যা শুনতে পাইল কে যেন বলে নবীর প্রেমিক রে তুই না নবীরে ভালোবাসিস তুই না নবীর জন্য পাগল আজকে তুমি বিয়ের সিঁড়িতে বসতে যাচ্ছ দিকে আমার নবী যুদ্ধের ময়দানে রে আমার নবী শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধের ময়দানে আসওয়াদ রে তুমি নবীর ভালোবাসো তুমি যাও বিয়ের ময়দানে ওদিকে আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আসওয়াদ আল্লাহ আমি বিয়ের সিঁড়িতে বসবো না আরে আমার নবীরে আমি আমার জানে চাইতে ভালোবাসি বিয়ে লাগবে না বড় দরকার নাই রে আসওয়াদ দৌড়ে গেলেন বাজারে যাইয়া ওই বিয়ের কেনাকাটার টাকা দিয়ে একটা তরবারি কিনলেন সুবহানাল্লাহ আরো জোরে একটা তরবারি কিনলেন তরবারি কিনিয়া তরবারির মধ্যে একটা সুমা লাগায় দে বলি ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দরী বইয়ের দরকার নাই দুনিয়ার দরকার না আপনাকে ভালোবাসি আরে আমার নবীর গায়ে যদি একটা পাথরের আঘাত লাগে রে আমি আসওয়াদ সইতে পারবো না আমার নবীর গায়ে যদি একটা পাথর লাগে রে আমি আল্লাহর আদালতে কি জবাব দেব আমার নবী আমার ভালোবাসে আমিও নবীর ভালোবাসি আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে না জানি রক্ত ঝরে জমিনের মধ্যে কথা বলিয়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূলুল্লাহ সাহাবীদের হুকুম দিলেন সাহাবীরা তোমরা একটা করে লাশ আমার সামনে আনো সমস্ত সাহাবীদের লাশ মুবারক সারি সারি করে রেখে দিলেন আমার নবী তাকায় তাকায় দেখে কাপড়ের ভিতর থেকে মুখটা খুলে খুলে দেখে গায়ের কাপড় চাদরটা উঠায় উঠায় মুখখানা দেখে আমার নবী বলে সাহাবীরা রে ওই দেখো আমার আসওয়াদের লাশ নবী ডাকতে বলে আমার সাহাবীরা রে এত লাশের ভিতরে আমার আসওয়াদের লাশ আমি দেখতে পাই রে সাহাবীরা বলে নবী আসওয়াদ রে পাইলেন কই
আপনার আসওয়াদ বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বিয়ের কেনাকাটা করে নতুন বিবাহ করেছে, উনি যুদ্ধের ময়দানে যায় না। আপনার আসওয়াদ যুদ্ধের ময়দানে আসে নাই, আপনি আসওয়াদে পাইলেন কই? আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা তাকায় দেখো রে, ওই লাশটাই আমার আসওয়াদের লাশ। সাহাবীরা দৌড়িয়া গেলেন, দৌড়ায় যায় যখন মুখের কাপড় ক্ষত বিক্ষত দেহ খানা, আসওয়াদের দেহ খানার মধ্যে হাতে শত শত কবির আঘাত, তরবারির আঘাত, মুখমণ্ডল রাসূলুল্লাহ। সাহাবীরা রক্ত মুছা দিলেন, মুখের রক্ত মুবারক, সাহাবীরা রক্ত মুবারক যখন হাত দিয়ে মুছা দিলেন, আসওয়াদের চেহারা মুবারক ভেসে উঠলেন। এবার সাহাবীরা বলে, হুজুর আমার আসওয়াদ, আপনার আসওয়াদ কখন আসলো যুদ্ধের ময়দানে? ও দুনিয়ার মুসলমান, আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার নবী আমার পাগল, আমার আশিক, আমার আসওয়াদ দুনিয়ার প্রেমে ধরতে পারে নাই, আমার আসওয়াদ দুনিয়ার কোন প্রেম ঠেকাইতে পারে নাই। আমি রাসূলকে ভালোবেসে জীবন দিয়া গেছে, সুন্দরী মেয়ে তারে প্রেমে ফেলাইতে পারে নাই, দুনিয়ার কোন প্রেমে ফেলাইতে পারে নাই। আমি নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইয়া আমার আসওয়াদ জীবন দিয়া গেছে। জোরে বলো মারহাবা। আমার দাদু ভাইয়েরা, রাসূলুল্লাহ কাঁদতেছে, আমার নবীর চোখের পানিগুলো দরদর করে পড়তেছে, চল মুবারক ভিজে ভিজে পড়তেছে। সাহাবীরা তাকায় দেখে নবীজি কাঁদতেছে। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদতেছেন? আমার নবী বলে, তোমরা কি জানো আমার আসওয়াদ আজকে বিয়ের সিঁড়িতে বসার জন্য বড় আশা নিয়ে গেছিল বাজারে, বাজার করব, নতুন বিবাহ করে বউ ঘরে আনবে, কিন্তু আমি রাসূলকে এত মায়া করে, এত ভালোবাসে, এই সুন্দরী নারী তাকে প্রেমে ফেলাতে পারে নাই, এই সুন্দরী মহিলা তার প্রেমে আগলায় ধরে রাখতে পারেন নাই। আমার আসওয়াদ আমি নবীকে ভালোবেসে আল্লাহর রাস্তায় জীবন দিয়া গেছে। জোরে বলেন মারহাবা। এমন সময় মহিলাটা আসলেন, পাগলের মতো ছুটে চলে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে, তুমি কে? বলে, হুজুর আমি ওই মেয়ে, যে মেয়েটা হুজুর যার কাছে আপনি চিঠি লিখে পাঠিয়েছিলেন, সেই চিঠি মুবারক আমার কাছে, এই চিঠিখানা আপনার লেখা চিঠি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী চিঠিখানা হাতের মধ্যে নিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারে না, দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে, মেরে তুমি চিঠি নিয়ে কেন আমার কাছে আসছো রে? তুমি আমি জীবনে আর কোনদিন স্বামী মোবারক বুঝতে চাই না, আমি জীবনে আর কোনদিন দ্বিতীয় স্বামীর প্রয়োজন আমি চাই না। আপনার কাছে এমন একটা দোয়া চাই, আমি আপনার কাছে দোয়া চাই, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি যেন আসওয়াদের অর্ধঙ্গিনী হইয়া ওই হাসরের ময়দানে আল্লাহর আদালতে উঠতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে ধৈর্য, নবী সাহাবীদের জন্য নারীরা কেমন পাগল ছিল। আর আমাদের মেয়েরা স্বামী 6 মাস বিদেশে গেলে পরক্রিয়ায় পড়ে যায়, অন্য ছেলের সঙ্গে পরক্রিয়া করে, শ্রীমঙ্গলে যে হাওয়া খায়, হোটেলে বসে বসে দেখা যায় স্বামী রয়েছে লন্ডন, আমেরিকায়, মালয়েশিয়ায়, আর এদিকে বউ বেড়াচ্ছে, ওই টাকা পাঠাচ্ছে, ওই টাকা নিয়ে বেগানা পুরুষ নিয়ে আড্ডা মারতেছে। আর আসওয়াদের বিবি যিনি বিয়ে করে নাই, শুধু নবীজি ঘোষণা করেছে, আসওয়াদের বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জৈবন জ্বালা, আমার সবকিছু যেন আমি ধৈর্য ধারণ করতে পারি, আমি যেন আমার সতীত্বকে আমি রক্ষা করতে পারি, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আপনার প্রিয় সাহাবী ওই কালো আসওয়াদের সঙ্গে যেন আমি ইয়াউমাল কিয়ামতের ময়দানে উঠতে পারি। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন না। নবীজি দোয়া করে দিছে। নবীজি কি করে দিছে? জোরে বলেন কি করে দিছে? দোয়া করে দিছে। আসওয়াদের বিবি চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আর কোনো চা নাই, আমার জীবনে আর কিছু চা নাই,
যে আপনার একজন প্রিয় ভক্ত শহীদ হলো যিনি আপনাকে ভালোবেসে। নবী গো, আমি একজন শহীদের স্ত্রী, আমি একজন নবীর ইশকে রাসূলের প্রেমিক, আমি একজন আমার নবীর সাহাবীর স্ত্রী। এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি একজন আশিকে রাসূলের পরিচয় নিয়ে আমি ইয়াউমাল কিয়ামতের ময়দানে উঠবো। আমি আমার মাদের বলবো, মা গো, এখনো স্বামী ভক্তি করো, শ্রদ্ধা করো, স্বামীর আমানত নষ্ট করো না। আমার যুবকদের বলবো, বাবা, এখনো তোমরা এই জীবনের মধ্যে তোমরা সতীত্ব, নিজের সতীত্ব নষ্ট করো না। আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, রাসূলের প্রেম অন্তরে ধারণ করে যেন জীবন যাপন করতে পারি। জোরে বলেন মারহাবা। চিঠি একবার পড়ে আবার ওর দিক তাকায় চিন্তা করে, বাবা কি লিখছে, হুজুর চিঠির মধ্যে কি লিখছে? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, তো পড়ালেখা জানে না। আচ্ছা শ্বশুর আব্বা, চিঠির মধ্যে কিতা লিখছে? শ্বশুর জয় বইটা কই দিছিল, যা অমুকের মেয়ের লাগে বিয়ে হইব। তো তো মনে হচ্ছে কি লিখছে না কি লিখছে জানি না। শ্বশুর গো, কিতা হইব আব্বা, কি লেখা হয়েছে? বেটা চুপ কর, চিঠি আমি পাইছি, তবে আমি এখন রেজাল্ট দিতে পারতেছি না। নবীজির চিঠি সম্মান করছি, কিন্তু নবী এটা করলো কেমন করে? আমার এত সুন্দর মায়া, এত সুন্দর মায়া এই মহল্লার মধ্যে, এত রূপসী, এত গুণবতী, এত শিক্ষিত, একটা মায়া নাই। আর নবী জামাই পছন্দ করছে। কি জামাই? এর লোকে মায়া দিব? আমারই তো পছন্দ হয় না। মনে 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 কইতেছে। আসদ কয়, কি মনে মনে কইতেছেন? মায়া কি দিবেন? বাবা দেরি কর, ধৈর্য ধর। কারা দিবেন নাকি তাই কর, কি ভাবতেছেন? ওই চিঠি দেন না মায়া দেন? সুবহানাল্লাহ বলেন না। কি দেন? ওই চিঠিটা ফেরত দেন, নালি মায়া দেন। নবী চিঠি দিছে, এখন যে কোনো একটা করেন। বাবা ধৈর্য ধর, আমি একটু পরামর্শ করি, আমার মায়ের লগে একটু পরামর্শ করি আসি। মায়া রাজি আছে কিনা আমি যাই। চলে যা। মায়ের কাছে যাওয়ার আগে চিন্তা করে, মায়ের এই প্রস্তাব দিব না, এত কুসির ভালো লাগছে না দেখতে আমারই, এর প্রস্তাব দিব না। বাবা এই নাও চিঠিটা নাও, যা নবীরে বলো আমার পছন্দ হই নাই। আল্লাহু আকবার বলেন না। যা বলে দাও, এটা প্রত্যাখ্যান করছি আমি। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে আসওয়াদ চোখের পানি ছেড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া